This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। 1806 এসএসসি যে দাগিদের তালিকা প্রকাশ করেছে না, সেখানে অনেক শাসক নেতা নেত্রী এমনকি নেতা ঘনিষ্ঠদের নাম এক এক করে বলি এখনো পর্যন্ত যেগুলো মনে আছে আর কি, কারণ লিস্টটা আপডেট হচ্ছে। দাগি তালিকায় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ, দাগি শিক্ষক শামসুদ্দিন আহমেদ আবার মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ। এই শামসুদ্দিনের স্ত্রী আবার জেলা পরিষদের সদস্য। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। তালিকায় রয়েছে পিংলা তৃণমূল কংগ্রেস নেতা অজয় মাঝির নাম। তালিকায় রয়েছে আরামবাগের তৃণমূল নেতা শ্রী নমিতা আদকের নাম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষের। দাগি তালিকায় হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল রয়েছে। দাগি তালিকায় নাম আছে হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের। নাম রয়েছে হুগলি জেলা পরিষদের সদস্য সাহিনা সুলতানা একটা সময় যখন পরীক্ষাটা হয়েছিল তখন আবার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। নাম আছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীরও। এখনো পর্যন্ত এইগুলো মোটামুটি খুঁজে পাওয়া গেছে, কিন্তু সূত্র বলছে এবং আমাদের রিপোর্টাররা যা খোঁজ নিচ্ছেন তাতে হয়তো এখানে নাম আরো বাড়তে পারে। নাম বাড়তে পারে মানে ওই নেতা বা নেতা ঘনিষ্ঠদের নাম বাড়তে পারে আর কি। কান টেনেছেন, এবার মাথা টানুন তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী। এসএসসি দেওয়া তালিকা অসম্পূর্ণ অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ, ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই। এসএসসি দাগি তালিকায় শুভেন্দু অধিকারীর লোকেদের নাম রয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন বিজেপি নেতারা, অভিযোগ তৃণমূল সাংসদের। বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সেগুলো দেখুন, খবরই তো আছে বিজেপি নেতৃত্বরা পেয়েছে, তৃণমূলের থেকে বিজেপিতে চলে গেছে। সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে। দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, দেখুন সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে। দেখুন, বাজার গরম না করে যদি হিম্মত থাকে মামলা করুন, বাজার গরম করার কি দরকার আছে? বরঞ্চ সুকান্ত মজুমদার লিস্ট দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। আমি এর ব্যাখ্যা দেব না, আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যাবধি, আমার ডায়ে বাঁয়ে পিছনে একটা লোককে পাবেন না। উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না, এটা শুনে রাখা দরকার। এসএসসি দাগি তালিকা নিয়ে যা বলার দল বলবে, মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তুমিও দেখছো, আমিও দেখছি, তাহলে দুর্নীতি তো হয়েছে। এই নিয়ে আমার কিছু বলার নেই। যা হয়েছে তার শাস্তি আসছে, যারা হয়েছে তারা বাদ গেছে, সবই হয়েছে। এটা নিয়ে আর কি কোথাও শাসক দলের জন্য তো তাহলে যারা দুর্নীতির নাম ছিল নেই যাদের, তারা তো বঞ্চিত। এটা নিয়ে দল বলে দেবে তোমার সাথে কথা উত্তর এই বিষয়টা। ঠিকই, তুমি বলোনি বলে বলতে পারো।